জগন্নাথ দেব এখানে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর এই যে শুয়ে শুয়ে বক বক করে যাচ্ছে বেশি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, শরীরটা আগের থেকে একটু ফ্রেশ লাগছে, কিন্তু মাথাটা ধরে রয়েছে। কালকে রাত্রিবেলা ওষুধ খেয়ে শুয়েছিলাম, হাজব্যান্ড নিয়ে এসেছিলো ওষুধ, তো এটা খাওয়াতে এখন একটু, কিন্তু গলায় মানে ঠান্ডাটা আমার গলায় বেশি লাগে বেশিরভাগ ক্ষেত্রে, তো সেটাই লেগেছে। গলাটা শুনে বুঝতেই পারছেন, গলাটা পুরো ধরে গেছে। গলাটা বারবার ধরে করতে হচ্ছে, খ্যাকর খ্যাকর দিতে হচ্ছে। তো যাই হোক, ছেলের তো ঘরে পড়ছে, ছেলের আন্টি চলে এসছে, ছুটি হয়ে যাবে একটু পরে, ছেলে যাবে স্কুল আজকে। আগের থেকে শরীরটা ভালো আছে তাই। তো আর মাসি তো আসে, যেমন জানেন 9:45 তো এখন যাব রান্নাঘরে গিয়ে আমি করব এখন চা। আজকে কফি বলতে গেলে নেই, একটুখানি পড়ে রয়েছে। তো আজকে চা করব, একটু আদা দিয়ে একটু বেশ কড়া করে চা করে, গলার জন্য একটু গরম গরম চাটা খাওয়া দরকার আছে। আর রান্না বলতে গেলে আমার ছেলের জন্য তো পোহা রেখে দিয়েছি কালকে, ওই চিড়ের পোলাও যেটাকে বলে। আমার হাজব্যান্ডের জন্য একটু রয়েছে, আর ওর জন্য স্কুলে দিয়ে দেবো ওকে। আর ওর জন্য মাছের ঝাল রেখে দিয়েছি, আর খেয়ে চলে যাবে। আর আজকে রান্না করব ওই ফুলকপি আলু দিয়ে একটা রসা মতো করবো, যাতে দুবেলাই হয়ে যায়। কারণ কি আমার শরীর খুবই খারাপ, মানে মাথাটা এত ধরে রয়েছে না, মাথাটা টনটন টনটন করছে। তো যাই হোক, দেখা যাক আর কি করা যায়। আপাতত এখন যাই রান্নাঘরে গিয়ে করে। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে, গরমও আছে, ঠান্ডা বলতে গেলে নেই, কিন্তু এই ঠান্ডা গরমেতেই মানুষের শরীরটা খারাপ হচ্ছে। তো যাই হোক, আপাতত এখন রান্নাঘরে যাই, গিয়ে চাটা করি, করে আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, এখানে আদা দিয়ে চিনি দিয়ে দিয়েছি, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। চলুন, 9:15 বাজতে চললো, ছেলে এখনও পড়ছে, পরীক্ষা যেহেতু তাই একটু পরে ছেড়ে দেবে। চলুন আমি চাটা করি। মাসি এখনও তো আসেন, ওরা বলে দিয়েছি তাড়াতাড়ি আসতে, তাও আসে না, কী বলবো। চা পাতা দিয়ে দিয়েছি, আর ফুটতেও শুরু করে দিয়েছি, একটু ভালো করে ফোটাই। এই যে আমাদের চা হয়ে গেছে, ছেলে দুধ খেয়ে নিয়েছে সকালবেলা, আর এখানে দুধটা এখন ফুটতে থাকুক। তো চলুন আমি ঘরে যাই। এই যে এই দিয়েছি চা বিস্কুট খাইছে, এই যে ছেলের টিফিন গুছিয়ে দিয়েছি, এই পোহা, আর এখানে আমার হাজব্যান্ডের জন্য রেখেছি একটু, জানি না ও পুরো খাবে কি না। ছেলের এখানে এই মাছটা গরম করবো, আর এখানে দুটোতে ভাত আছে। তো চলুন, মাসির কাঁচা হয়ে গেছে, মাসি এখন এই করছে। চলুন আমি খাবার মাছের ঝাল দিয়ে, আর ছেলে তৈরি হয়ে গেছে, ওকে খাইয়ে দিই। এই এখন বাজে 9:35, বা হাতে না দেখাতে পারি না। তো চলুন খাইয়ে দিয়ে আসছি। ছেলে স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, বেরোচ্ছে, আর নতুন ব্যাগটা নিয়ে যাচ্ছে। ব্যাগটা কত ভারী দেখুন, মানে এত বলি যে এত ব্যাগ বই নিয়ে যাবি না ব্যাগের মধ্যে করে, ব্যাগটাও ছিঁড়ে যাওয়ার চান্সেস বেশি থাকে, কিন্তু ও শুনবে না। ওই যা বই সব নিয়ে যাবে। কখনো কি মানে ও বলতে চায় কখন কোন খাতাটার বলে স্যারেরা দিতে, তখন যদি না নিয়ে যাই তখন পানিশড করে। তো তার জন্য রুটিনে যা থাকে সেটা তো নিয়ে যেতেই হবে, আদার্সও কিছু খাতা নিয়ে যেতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই নিয়ে যায়, কিছু করার নেই। আর আজকে গরম আছে বলে আমি আজকে ওকে আর মানে সোয়েটার পরাইনি, ভেতরে একটা জাস্ট জামা পরিয়ে দিয়েছি, সেটা পরেই যাচ্ছে। আর প্রত্যেক দিন ও পেছন ঘুরে ঘুরে টাটা করে, আমি ওপর থেকে টাটা করিও শুনতে পায় না, কিন্তু ভিডিও যখন দেখে তাতে যদি আমি টাটা না বলিও, তখন বলে মাম্মা তুমি কেন বলোনি টাটা, ও রাগ করে। তো তার জন্যই আমি সবসময় টাটা বলি। আর আজকে পরীক্ষা আছে, এমনিতেও টেনশন করছিল যে কী হবে না, এখন যেহেতু বই পাইনি, আনলাম যা হবে ভালোই হবে, যা। ব্রেকফাস্ট আমার হাজব্যান্ড বললো খাও, নাহলে তোমার ওষুধ আছে খেতে পারবে না। তো তার জন্য পরোটা এনে আমার খেতে ইচ্ছে করছে না, বারণ করে প্রথমে বললাম খাবো, তারপরে আমি বললাম থাক আনতে হবে না, বলে না না খাও, না খেলে আমার শরীর ঠিক হবে না। তাই এই ছেলেকে দিয়ে এসে তারপরে আবার এনে দিল। তো চলুন খাই, আমি আর পরে আসবো। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে, আর কোটাকুটি সব হয়ে গেছে, আর আমার ফুলকপি আলুটা ভাপানো হয়ে গেছে, ওই মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো। চলুন পরে চলে এসেছি, মাছ ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও হয়ে এসছে। আর এখানে ফুলকপি আলু তো আগেই বললাম ভাপিয়ে রেখেছি, আর ওখানে টমেটো। এই যে এখানে তেলের মধ্যে ছোটো এলাচ দারচিনি গোটা দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে মাছ, দুটো মাছই ছিল, করে ফেলছি। আমি মাছ খাই না, আমার ছেলের জন্য আর আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর এদিকে ভাত হয়ে গেছে। আলুগুলো দেখুন কেমন কালো কালো হয়ে গেছে, কি বলবো, ভাপিয়ে নিয়েছি তাও। চলুন আলুগুলো দিয়ে দিই। আলুগুলো সব দিয়ে দিয়েছি, একটু ভাজা হলে কপিগুলো দিয়ে দেবো। আমার হাজব্যান্ড গেছে বাজারে, মাসকাবাড়ি যে বাজার করার, সেটা করতে গেছে। চলুন একটু ভাজা হোক,
তারপরে কপিটা দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু বড় বড় রেখেছি, ভাজলে এমনিতেই ছোট হয়ে যায়, তার জন্য একটু বড় বড় রেখেছি। তারপরে একটু ভাপিয়ে নিয়েছি। তো ফুলকপিটা বেশ ভালো, টাটকা আছে, 2 দিন ফ্রিজে রয়েছে, তবুও দেখুন টাটকাই রয়েছে। ভাজা হোক ভালো করে। একটু ভাজা হয়েছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। আর একটু ভাজা হলে নুন দেবো আর আদা পেস্ট আছে সেটা দেবো। নুন দিয়েছি আর আদা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগে দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো। ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়ে মাছটা দেবো। চলুন আগে ভালো করে কষাই। এই যে ভালো করে কষানো চলছে, আর একটুখানি কষানো হবে। মাছগুলোও দিয়ে দিয়েছি, নিয়ে তারপরে জল দেবো। এই যে আমার মাছের ঝোল রেডি, ফুলকপি আলু। তো চলুন এটা ঢেলে ফেলবো। এই যে এটা হচ্ছে এবেলা, এটা হচ্ছে কালকে ছেলের, আর এটা রাত্রিরে। চলুন পরে সব মাসকাবারি বাজার নিয়ে এসছে, সব কিছু। এখানে ঠাকুরের জিনিস আছে, কফি টফি সব আছে। এখানে ময়দা, আটা, সব ধরনের জিনিস আছে মাসের যা লাগে। আর এখানে ফল এনেছে আমার জন্য, এই যে সব কী বলে, কমলা লেবু, পেয়ারা আর জামরুল। কমলা লেবু এখানে ঠাকুরের জন্য 2টো রেখেছি, আমি ধরলাম না যেহেতু মাছ টাছ ধরেছি বলে। তো চলুন এগুলোকে সব ঠিকঠাক করে রাখতে। খেতে দিয়ে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করেছি। ভালো হয়েছে গো। হ্যাঁ, 2 পিস মাছ ছিল, তোমার জন্য একটা রেখেছি আর অভ্রের জন্য একটা রেখেছি। আমি মাছ খাবো না, আমি তো জানো এমনি মাছ খেতে ভালোবাসি না, আমি শুধু এমনি খেয়ে নেবো। না না, তুমি দেখোই নি। হ্যাঁ, আমি মাছ করেছি। হয়ে গেছে এখন 2:30 বাজে। তো এখন টিভি দেখতে দেখতে একটু খাচ্ছি। আর এই যে কমলা লেবু ঠাকুরকে প্রসাদ দিয়েছে, কেউ তো খায় না, তাই আমি খাই। ঠিক আছে চলুন এখন এমনি টিভি দেখতে দেখতে কমলা লেবুটা খাই। শরীরটা আগের থেকে একটু বেটার, ওষুধ খেয়েছি। তো আমি আমার পরে ছেলে আসলে সামনে আসছি। আমার ছেলে স্কুলের থেকে গাড়ি চলে এসছে, ব্যাগ নিয়ে নড়তে পারছে না। দেখছে, দেখুন না, আবার দেখছে। চলুন ওই যে লাইটটা জ্বালিয়ে করতে চলে এসেছি। ছেলের মশলাগুলো দিয়েছি, এবার এই ম্যাগি 2টো দেবো। স্কুলে ও আজকে কোনো টিফিন খাইনি, যেমন আছে ধরে ফেলে দিলাম। এই যে দিয়ে দিয়েছি এখানে আমার ছেলের জন্য, এই কী বলে, ম্যাগিটা 2টোই করে দিচ্ছি। এই যে খাওয়াতে নিয়ে চলে এসেছি, খাইয়ে দিই। দিতে বসে গেছে, এখন বাজে 6:35। আর আমাদের কাজের মাসি একটু আগে কাজ করে চলে গেল। ছেলে সন্ধ্যে দিক, আর আমাদের স্টুডেন্টটা তো চলে আসবে একটু পরেই। তো নিচে গিয়ে আনতে হবে। তো আপাতত এখন পড়াতে বসি, ছাড়তে ছাড়তে তো 8টা বেজেই যায়। তো ছেলের আন্টি আসবে, পড়তে বসবে, আর রাত্রিরের খাবার তো ওই ফুলকপি দিয়ে আমাদের রুটি খাবো। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, আমিও পরে রাত্রিরে আসছি। খাবার আজকে আমার হাজবেন্ড খাবে না, তো তার জন্য আমি আর আমার ছেলে একটু ভাতই খাচ্ছি। আর রুটি খেতে ইচ্ছা করছে না, আবার ঠান্ডা লেগেছে না, তার মধ্যে আমার একটু গায়ে জ্বরও আসছে। জানি জ্বরেতে ভাত খাওয়াটা ঠিক নয়, কিন্তু কিছু ভালো লাগছে না। আমার রুটি খেতে একদম আর ইচ্ছা করছে না। অল্প করে 2টো ভাত খাই, ছেলেকেও দিই, নিয়ে শুয়ে পড়বো। চলুন আমি পরে আসি। এই যে আমার ভাই সেই দিয়েছিল, এতদিন পরে খাচ্ছে। শরীর খারাপেই পড়েছিল। ভালো খেয়ে দেখ, চলো আমাদের দাও একটু করে। খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিরের, এখন 11:30 বাজে। তো এবার শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। হঠাৎ করে আমার সকাল থেকে ভালো ছিলাম, আপনাদেরকেও বললাম। হঠাৎ করে ছেলেটাকে পড়ালাম, বাচ্চা ছেলেটাকে 8:10-15 নাগাদ ছেড়েছি আজকে, কারণ কি একটু দেরি করে এসেছি আজকে। তো তারপরে মোবাইল দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে আমার গা হাত পা এত ব্যথা শুরু শুরু করলো। তারপরে আর আমি মোবাইল দেখতেও পারলাম না, ঠান্ডা লাগতে শুরু করলো। তো
তো তারপরে আমি গায়ে চাপা দিয়ে শুয়ে পড়েছি। তারপর আমার হাজব্যান্ড এসে ডাকছে, ডেকে তারপরে আমাকে ওষুধ টষুধ সব দিল, সব খেয়ে দিয়ে ওষুধ খেলাম, রাত্রিরে ভাতই খেয়েছি। এক্ষুনি ছেলের আন্টি ফোন করে বললো কালকে সকালে আসতে পারবে না, ওটা অন্য একদিন পড়াবে। কী বলবো আর। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।